الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان التوحيد সকলে জবান খুলে আওয়াজ করে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع بها آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই জবান খুলে مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঝরালেন কত রক্ত তায়েফের ময়দানে দাঁত ভেঙে দিলেন নবী উহুদের ময়দানে ঝরালেন কত রক্ত তায়েফের ময়দানে দাঁত ভেঙে দিলেন নবী উহুদের ময়দানে নবুয়তি ছেড়ে তবু জাননি রে তাই তো এসেছিল ইসলামের বিজয় তাই তো এসেছিল ইসলামের বিজয় লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা সবাই জবান খুলে আবার লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কলিমউদ্দিন হিফজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সুনামধন্য সুযোগ্য সুপরিচিত সভাপতি জননেতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার সাহেব রব্বুল ইজ্জাত ও জালাল কোরআনুল কারীমের মাহফিলের বরকতে বিপর্যস্ত হাসরের মাঠে আল্লাহ তাআলা কোরআনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। অত্র মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান
প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ সহ আমার আগে এবং পরে যারা আলোচনা করছেন, করবেন সহ সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমার সামনে যারা অভিষ্ট আছেন, দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালে পর্দার বাহিরে যে সমস্ত মা এবং বোনেরা যারা আছে, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই উপস্থিত করে দিয়েছেন কোরআনের কিছু কথা বলবার এবং শুনবার। রব্বুল ইজ্জাত ও জালাল তৌফিক দিলেন, খুশি না বেজার? মুসলমান আওয়াজ করে বলুন, খুশি না বেজার? একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার রবকে খুশি করার জন্য বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব দুজাহানের একমাত্র কান্ডারি, মুক্তির দিশারি, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহার উপরে শাশ্বত বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির 23 বছরে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছিলেন। যে কোরআনুল কারীমের ভিতরে মানব জাতির সমস্ত সমস্যার সমাধান দিয়ে রব্বুল ইজ্জাত ও জালাল ১৫০০ বছর আগে আমাদের জন্য একটি গাইডলাইন, একটি সংবিধান তথা মনুষ্য জাতির জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হলো এক সংবিধান। পৃথিবীর সমস্ত মানব রচিত সংবিধানকে ছুঁড়ে মেরে কেউ যদি কোরআনুল কারীমকে বুকে ধারণ করে, সামনে কোরআনুল কারীমকে রেখে কেউ যদি পথ চলে, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হিসেবে সে বিবেচিত হবে ইনশাআল্লাহুল আজিজ। কথা বলুন ঠিক না বেটি? আমার পূর্বে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কথা বলেছেন, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি কালিমুল্লাহ শিবলি হাফিজাহুল্লাহ তাআলা। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনুল কারীম দরকার আছে না নাই? কোরআনুল কারীমকে শুধু মসজিদে নামাজের জন্য, মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত করে সওয়াব রেসানের জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন? মুসলমান বলুন, কোরআনকে শুধু কি এই জন্য নাজিল করেছেন? আমরা কলম ব্যবহার করি লেখার জন্য, কলমকে শুধু লেখার জন্য নাজিল করেছেন। কেউ যদি মনে করে কলমের ক্যাপটা খুলে ক্যাপ দিয়ে কান চুলকান যায়, ক্যাপ দিয়ে কান চুলকানের জন্যই কলম আবিষ্কার হয়েছে, এটা কি সঠিক হবে না বেসঠিক হবে? কোরআন কারীম নাজিল হয়েছে কি জন্য? যেরকম ভাবে কলমের ক্যাপ দিয়ে কান চুলকানের জন্য কলম তৈরি করা হয় নাই, কলমকে তৈরি করা হয়েছে মানুষ্য জাতির সমস্ত ইতিহাস, সমস্ত বায়োডাটাকে লিপিবদ্ধ করার জন্য কলমকে আবিষ্কার করা হয়েছে। পাশাপাশি কলম দিয়ে কেউ যদি কাউকে যদি ক্যাপটা খুলে গায়ে একটা আঘাত মারে, সাথে সাথে একটা অস্ত্রের কাজও হয়। কলমকে অস্ত্রের কাজের জন্য ব্যবহার করতে পারে, তবে কলমকে সেই জন্য আবিষ্কার করা হয় নাই। কলমকে আবিষ্কার করা হয়েছে হলো লেখালেখি করার জন্য। রব্বুল ইজ্জাত ও জালাল কোরআনুল কারীমকে দিয়েছে, কোরআনুল কারীম দিয়ে নামাজ হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করে মৃত ব্যক্তিদের জন্য সওয়াব রেসানি করলে কবরে সওয়াব পৌঁছায়। সব ঠিক আছে, তবে কোরআনুল কারীমকে মূল আল্লাহ রাব্বুল আলামিন মূল উদ্দেশ্য ছিল নাজিল করার একমাত্র হলো মানুষ্য জাতির মহা সংবিধান স্বরূপ। মানুষ যেখানেই সমস্যার সম্মুখীন হবে কোরআন থেকেই সমাধান নেবেন। সেই কোরআনুল কারীমের মাহফিলে আপনারা এসেছেন, বসেছেন, খুশি হয়েছেন না বেজার? সেই কোরআন দিয়ে পৃথিবীর এক সময় গোটা পৃথিবী পরিচালিত হবে। কোরআন দিয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে বিশ্বনবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নামক একটা রাষ্ট্রকে সে কোরআন দিয়ে পরিচালিত করে মদিনার সেই রাষ্ট্রকে রাষ্ট্রই রাখে নাই, সেটা একটা জান্নাতের মিনি মডেলে পরিচিত করেছিলেন। আমরাও আজ ওদের 1000 বছর পরে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য মানব রচিত সমস্ত লেখালেখি সংবিধানকে আমরা ছুঁড়ে মেরে কোরআনকে হাতে নিয়ে যদি আমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, আমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনকে আমরা ফিটিং করে দিই, পৃথিবীর সমস্ত মানুষের শান্তির পথ পেয়ে যাবে। সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি, দীর্ঘ ভূমিকা নয়, সরাসরি কোরআন দিয়ে কথা বলতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সত্যি রাজি আছেন? যে যে রাজি না তারা হাত তোলেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন